আরে দাদা, তাড়াতাড়ি উঠুন, গাড়ি ছেড়ে দেবে। প্রায় 3 ঘন্টা পর বাস থামে। শুভ গাড়ি থেকে নামে। এখন 3টা বাজে। শুভ যেখানে দাঁড়িয়ে আছে সেখানটা হলো আনন্দবাজার বাস স্ট্যান্ড। আর এখান থেকে 30 মিনিট দূরে আনন্দপুর গ্রামে যাবে শুভ। আগামীকাল ওর বোনের বিয়ে, তাই শুভ স্টেশনে দাঁড়িয়ে থাকে। চারপাশটা কেমন অন্ধকার আর কেমন যেন থমথমে। একটা পিনপত নাওয়াজও নেই। এত রাতে বাড়ি যাওয়ার জন্য কোনো গাড়ি পাবো তো? কে জানে, দেখি। ঠিক এই সময় শুভর সামনে একটি গাড়ি এসে থামলো। গাড়ি না, ঠিক একটা বলদ গাড়ি। এই সময় একটা রিক্সাওয়ালা এলো। কই যাইবেন বাবু? আনন্দপুর। কত দিবেন বাবু? অনেক রাত হয়েছে কিন্তু। গাড়ি ঘোড়া কোথাও পাইবেন না। আমারে 300 টাকা দিবেন। মাথা খারাপ নাকি তোমার? শুধুমাত্র 50 টাকা নেবে, তুমি 300 টাকা যাচ্ছ? যাও, তোমার গাড়ি থেকে আমি উঠবো না, তুমি এখান থেকে যাও তো। সামনে গাড়ি কই পাইবেন? বলি 250 টাকা দিয়েন, উইটা পারেন। কখনোই না। 50 টাকার ভাড়া আর তুমি 250 টাকা নেবে? একটা কথা বললেই হলো। হ্যাঁ, আমি ওই বলদ গাড়িতে যাব। বলদ গাড়ি? সে নাকি কোনখানে বলদ গাড়ি দেখতেছে। ঠিক আছে, দেখো কোন গাড়ি পাই কিনা। কেন মজা লাগে। আজব, লোকটা পাগল নাকি? সামনেই তো বলদ গাড়িটা। শুভ সামনে এগিয়ে যায়। গাড়ির চালক চুপচাপ বসে আছে। ও দাদা, আনন্দপুর যাবেন? যাইমু, ওইটা পড়েন। আগে ভাড়াটা বলুন। আপনি খুশি হইয়া যা দেবেন তাই। সত্যি বলছো? ভাড়া কিন্তু 50 টাকা, তোমাকে আমি 10 টাকা বাড়িয়ে দেব। ঠিক আছে, উঠা পড়েন বাবু। শুভ বলদ গাড়িতে চড়ে বসল। বাহ, দারুণ তো। একজন 250 টাকা বলছিল, আরেকজন যা বললাম তাতেই রাজি হয়ে গেল। যা যা। গাড়ি চলতে থাকে। শুভর ভালোই লাগে। এমন এক নির্জন গভীর রাতে বলদ গাড়িতে চড়ে বাড়ি যাবার অনুভূতি অন্যরকম। শুভ একটু খুশি মনে জিজ্ঞাসা করে, তা ভাই, তোমার নাম কি? মশাই, আমার নাম জগাই। আপনার? আমার নাম শুভ। ও, আনন্দপুর কি কারণে দাদা? আমার ছোট বোনের বিয়ে, তাই। ও। এতক্ষণ জগাইয়ের সাথে কথা বলায় ব্যস্ত ছিল বলে শুভ একটা জিনিস খেয়াল করেনি। ওর পাশেই আরো একটা লোক বসে আছে, কিন্তু চেহারাটা চাদরে ঢাকা। শুভ কিছুটা অবাক হলো। আরে, এই লোক এতক্ষণ ধরে আমার পাশে ছিল, খেয়ালই করিনি। গাড়ি অনেক দূর এগোয়। এর মধ্যে সে লোকটা একটাও কথা বলে না।
শুভর চোখে ঘুম চলে আসে। হঠাৎ করে সে জেগে যায়। কেমন যেন অস্বস্তি লাগছে ওর। উঠে বসে পাশে তাকাতেই দেখে পাশের লোকটা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। শুভ চমকে ওঠে। লোকটার মুখ এখন আর চাদর দিয়ে ঢাকা নেই। কি হলো দাদা, কিছু বলবেন? লোকটা কিছুই বলে না। শুভও সেদিকে আর তাকায় না। কিছুক্ষণ পর আবারও অস্বস্তি হতেই ফিরে আসে। দেখে লোকটা আগের মতোই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রায় 10 মিনিট ধরে এমনই চলল। আচ্ছা, জগাই কি বলবো? না থাক, কি না কি মনে করে বসে, কিন্তু আমার তো সহ্য হচ্ছে না। একটা মানুষ এমন অদ্ভুত আচরণ কেন করবে? কোনো কথাও বলছে না, কথার জবাবও দিচ্ছে না। হঠাৎ করে শুভর চোখ যায় লোকটার পায়ের দিকে। সে চমকে যায়। কি, লোকটার পা তো সিল করা, ঠিক তেমন সিল করা যেমন সিল করা লাশ মর্গে থাকে। তার মানে এই লোকটা কোনো মানুষ নয়, এটা মৃত লাশ, মৃত মানুষ। শুভর আর সহ্য হয় না, কারণ তখনও লোকটা ওর দিকেই তাকিয়ে আছে। আস্তে আস্তে লোকটার মুখ প্রসারিত হতে থাকে। লোকটা হাসতে থাকে। শুভ কাঁপতে থাকে। কে আপনি? আপনি তো মানুষ নন। কে আপনি? কে আমি? আমি কে? আপনি এমন পাগলের মতো হাসছেন কেন? লোকটার রূপ ভয়ঙ্কর ভাবে বদলাতে থাকে। তার চোখে মুখে রক্তের চিহ্ন ভেসে ওঠে। পুরো চেহারা ভয়ানক আকার ধারণ করে। শুভ দ্রুত জগাইকে থামায়। জগাইদা, গাড়ি থামান। কি হয়েছে বাবু? গাড়িতে একটা মৃত লাশ। জগাইদা, দেখাও কেমন করছে। গাড়িটা থামাও, আমার খুব ভয় করছে। গাড়ি তো থামান যাইব না দাদা। মানে থামানো যাবে না কেন? কারণ গাড়ি থামাইলে তো আমরা স্তরি দিয়া বুড়ি বস করতে পারবো না। কি বলছো এসব তোমরা? জগাইয়ের সাথে সেই লোকটাও হেসে ওঠে। শুভ হা হয়ে থাকে। জগাইয়ের চেহারাতে ক্ষত, ফ্যাকাশে মুখ, আর সবচেয়ে অবাক করা বিষয় হলো তার পায়েও লাশের সিল। তোমরা এমন করছো কেন? কি চাও আমার কাছে? বুঝতে পারতেছিস না বিট্টু? ওকে ধর, কোনো মতে যেন না পালায়। আজ এইটার ঘাড় মটকে রক্ত খাবো। ধর ব্যাটারি। ধরছি দাদা। জগাই গাড়িটা থামিয়ে নেমে পড়ে। বিট্টু ওকে 2 হাত দিয়ে ধরে রাখে। শুভ নিজেকে ছুটানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো মতেই পারে না। ওর পুরো শরীর তখন কাঁপছে। জগাই এগিয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই জগাই ঘাড়ে একটা কামড় দেয়। শুভর যেন মরণ অবস্থা। আশ্চর্য, এটা কি করে হতে পারে? আমি তো এতক্ষণ ওই গ্রামের বলদ গাড়িটা, কি জানো নাম? হ্যাঁ, জগাইয়ের বলদ গাড়ি, সেটাতে ছিলাম। কিন্তু এখানে কি করে এলাম? এটা তো সেই বাস স্ট্যান্ডটা যেখান থেকে আমি যাত্রা শুরু করেছিলাম, কিন্তু কি জায়গায় আবার? তখন কি তাহলে এসব আমার কল্পনা ছিল, নাকি আমি বসে গাড়ির অপেক্ষা করতে করতে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম? ঠিক সেই সময় সেই লোকটা আসে, যে প্রথমবার শুভকে গাড়ির জন্য ডেকেছিল। আরে দাদা বাবু, তাড়াতাড়ি উঠুন, গাড়ি ছেড়ে দেবে। শুভ উঠে বসে পড়ে।
তখন ওর হাত পা ভীষণভাবে কাঁপছে। সে কিছুই বুঝতে পারছে না এসব কি হচ্ছে তার সাথে। এই যে লোকটা ওকে ডেকেছে, এই একই ঘটনা তো ওর সাথে পূর্বেও ঘটেছিল। শুভ আনন্দপুর বাস স্ট্যান্ডে দাঁড়ালো। ঘড়িতে তাকালো, 3টা বাজে। শুভ ভয় পেয়ে সামনের দিকে তাকায়। শুভর পুরো শরীর কেঁপে ওঠে। সবকিছুই তো আগের মতো ঘটছে, তার মানে একটু পরের ঘটনাও কি আগের মতোই হবে? না না, এর কোন একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। কি হলো দাদা, যাবেন না? হ্যাঁ যাব। আনন্দপুর যাবেন? যাও দাদা, কিন্তু 300 টাকা ভাড়া দিতে হবে। শুভ আর এক মুহূর্ত ভাবল না, সে গাড়িতে উঠে বসল। তুমি কি পাশে কোনো গাড়ি দেখতে পাচ্ছ? কোন গাড়ি দাদা? এই যে সামনে একটা বলদ গাড়ি দাঁড়িয়ে আছে। কই না তো, এখানে তো কোনো বলদ গাড়ি নেই। কেন দাদা, কোনো সমস্যা? শুভ লোকটিকে আর কিছু বলল না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, টানুন দাদা। গাড়ি চলতে শুরু করলো। একবার পিছনে তাকিয়ে দেখল শুভ, জগাই বলদ গাড়িটা নিয়ে তখনও দাঁড়িয়ে আছে। সে রাতে ভয়ে ভয়ে বাড়িতে আসলো শুভ। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে 100 টাকা বেশি দিল। রিক্সাওয়ালা অবাক হলো। কি দাদা, আমি তো 300 টাকা ভাড়া চেয়েছিলাম, আপনি তো আমাকে আরো 100 টাকা বাড়িয়ে দিচ্ছেন। তুমি আমার জীবন বাঁচিয়েছ, এর জন্য 100 টাকা কিছুই না। মানে দাদা? ও কিছু না, তুমি বুঝবে না, ধন্যবাদ তোমাকে। শুভ চলে এলো। রিক্সাওয়ালা তখনও অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। আজ ওদের বাড়িতে অনেক লোক, কিন্তু শুভ খুশি হতে পারছে না। কাল সারা রাত আমার সাথে যেটা হয়েছে সেটা কি সত্যি হয়েছে বুঝতে তো পারছি না। শুভ অমলকে ডেকে নিল। সব কিছু বলার পর অমল অবাক হলো। আপনিও এসব দেখেছেন দাদা? হ্যাঁ, কিন্তু এসবের মানে কি বলো তো অমল? পুরোপুরি তো জানি না, তবে আমাদের গ্রামে একটা ঘটনা চর্চা আছে যে এই গ্রামে অনেক আগে আনন্দপুরের ওই রাস্তা দিয়ে জগাই নামের এক লোক তার বলদ গাড়ি চালাতো, সাথে তার সহকারী বিট্টিও থাকতো। কিন্তু একদিন তাদের সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটে। তাদের দুজনকে কেউ নৃশংসভাবে খুন করে। কিভাবে কে খুন করেছে তার কোনো হদিস পাওয়া যায়নি দাদা। তারপর থেকে তাদেরকে নাকি সবাই প্রায় ওই রাস্তায় দেখতে পায়। তারা নাকি বলদ গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে আর যাত্রীদের উঠায়, কিন্তু মাঝপথে নিয়ে নাকি তাদের মেরে ফেলে। প্রতিশোধ নেওয়ার জন্য বোধ হয়। হ্যাঁ, অপঘাতে কেউ মারা গেলে এমনই করে তাদের অতৃপ্ত আত্মা। সে না হয় বুঝলাম, কিন্তু আমার সাথে প্রথমে যে ঘটনাটা হলো তারপরে আমি নিজেকে কি করব? আবারও সেই পূর্বের বাস স্ট্যান্ড আমি দেখতে পেলাম, এবং যখন দ্বিতীয়বার আমি বলদ গাড়ির কাছে এলাম তখন আমার সাথে কিছুই ঘটলো না কেন? হয়তো আপনি গাড়িতে উঠেনি তাই। কিন্তু প্রথমবার কেন আমার সাথে ঘটনা হলো?
আর হওয়ার পর আমি কি করে আগের স্টেশনে ফিরে গেলাম, যেন আমার সাথে কিছুই হয়নি। আমার সাথে প্রথমে যে ঘটনাটুকু হয়েছিল সেটার ব্যাখ্যা কি তাহলে? আমি তো একই সাথে দুইবার ওই বাস স্ট্যান্ডে যাইনি, তাও এক রাতের মধ্যে। তাহলে এর মানে কি ছিল? সেটা তো বলতে পারবো না দাদা। কয়রে অমল, তাড়াতাড়ি আয়। দাদা, এদিকে অনেক কাজ আছে, আমাকে ডাকছে। আপনি আর ভাববেন না, বেঁচে ফিরেছেন, এই বেশ, চলে আসুন। শুভ আর কথা বাড়ায় না। অমল ঠিকই বলেছে, বেশি ভাবার দরকার নেই, বেঁচে ফিরেছি এই বেশ। জগায়ের বলদ গাড়ি যেন আর কেউ না দেখে এই প্রার্থনা করি। কিন্তু যতদিন না জগায়ের অতৃপ্ত আত্মা শান্তি পাবে, ততদিন কি জগাই তার প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকবে সে জানি না। কিন্তু আমার সাথে যা হলো তার ব্যাখ্যা কি কোনোদিনও জানতে পারবো? কে জানে।